এগুলো সমাজের বাস্তবতা, ঠিক কিনা? যে ব্যক্তি চা বিক্রি করছে টিভি দেখার মাধ্যমে, তার ব্যবসাটা হালাল নাকি হারাম? আওয়াজ করে বলেন, হালাল নাকি হারাম? হারাম ব্যবসা। যে ব্যক্তি টিভি দেখাচ্ছে ওই কিছু ছোনাবুট বিক্রি করার জন্য, মুড়ি বিক্রি করার জন্য, এই ব্যক্তির ব্যবসা হালাল নয়, হারাম। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই যা খাচ্ছে প্রত্যেকটি হারাম। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, কিন্তু ওই টিভি দেখিয়ে যে ব্যবসা, এই ব্যবসা কখনো হালাল হতে পারে না। সতর্ক থাকতে হবে। আপনি যদি নিজের দিকে তাকান, তাহলে মানুষের কথা আপনার কি আর মনে আসবে বলুন তো? আমি তো নিজেই নামাজ পড়ি না, তো অপর ব্যক্তিকে নিয়ে কিভাবে কথা বলি? আমি তো নিজেই হজ করতে পারিনি, একজন ব্যক্তি হাজি, তাকে নিয়ে আমি কিভাবে কথা বলি? অমুক ব্যক্তির একটা ভুল পেয়েছি, অমুক ব্যক্তির একটা দোষ পেয়েছি, কিভাবে আমরা পরনিন্দা করি, দোষ চর্চা করি? আপনার যদি প্রবলেম হয়, তাকে ডাকবেন, তাকে ডেকে আস্তে করে বুঝিয়ে বলবেন, ভাই আপনি যে কাজটা করেছেন, এই কাজটা করা ঠিক নয়, এই কাজটা ইসলাম বিরোধী কাজ, আপনি এই কাজটি শুধরিয়ে নিন। ওই ব্যক্তি আপনাকে বুকে টেনে নেবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিন্তু অপরের বিরুদ্ধে গীবত, শিকায়াত, এই ব্যক্তি ওরে দেখতে পারে না, ওই ব্যক্তি তারই দেখতে পারে না। আজকে আমাদের মুসলিমদের মধ্যে যে ফাটল ধরেছে, এই ফাটলটা আমাদেরকে জোড়া লাগাতে হবে, ঠিক কিনা? মুসলিমদের যে আজকে অধপতন, ফিলিস্তিনের মধ্যে আজকে আমাদের মুসলিম মা বোনগুলো মার খায়, আছে না নাই? আপনারা অনেক নিউজে দেখেছেন, ফিলিস্তিনের মধ্যে 60,000 আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কতল করা হয়েছে, বাবার সামনে তার সন্তানকে হত্যা করা হয়েছে, সন্তানের সামনে তার বাবাকে হত্যা করা হয়েছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে, মেয়ের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে। আজকে ফিলিস্তিনের জমিনটা রক্তে রক্তাক্ত, ক্ষত বিক্ষত হয়ে গেছে। ফিলিস্তিনের মানুষগুলো আজকে অসহায় হয়ে গেছে। তারাও তো মুসলিম, তারা আমাদের ভাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিভেদ ভুলে যান, এক কোরআনের ছায়াতলে চলে আসুন। আহলে হাদিস ভাই যারা আছে, অনেক সময় হানাফি ভাইদেরকে গালি দেয়, আছে না নাই? আবার হানাফি ভাই যারা আছে, অনেক সময় আহলে হাদিসদেরকে গালি দেয়, এমনও ভাই আছে না নাই? যে ব্যক্তি মাযহাব মানে, সেই ব্যক্তি যে লা মাযহাবী, তার বিরুদ্ধে কথা বলে। যে ব্যক্তি লা মাযহাবী, যে মাযহাব মানে, তার বিরুদ্ধে কথা বলে। যে ব্যক্তি এক দল করে, সেই ব্যক্তি আর এক দলের বিরুদ্ধে কথা বলে। এইরকমভাবে সমাজের মধ্যে গিরিঙ্গি প্যাঁচ লেগে আছে, যার কারণে আজকে মুসলিমদের ফিলিস্তিনে মার খাচ্ছে আমাদের মুসলিম ভাই বোনেরা, কালকে বাংলাদেশে মার খাবে, ঠিক না ঠিক? তারপরের দিন আরেকটা মুসলিম কান্ট্রিতে মার খাবে, তারপরের দিন আরেকটা মুসলিম কান্ট্রিতে মার খাবে। আজকে আমেরিকার, ইউরোপের যদি একজন ব্যক্তিকে হত্যা করা হতো, আজকে আমেরিকা গোটা বিশ্বকে তছনছ করে ফেলতো। কিন্তু 60,000 মানুষকে হত্যা করা হয়েছে মুসলিমদের মধ্যে। এখনো কোনো জাগরণ নাই, কোনো ব্যক্তির চক্ষু এখনো ঘুমিয়ে আছে, কেউ জাগে না, ঠিক না ঠিক? পৃথিবীর বুকে 57টা রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র। আওয়াজ করে পড়েন তো, কয়টা? 57টা মুসলিম কান্ট্রির শাসকদের সামনে আজকে ফিলিস্তিনের মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, কিন্তু এখনো আমাদের ঘুম ভাঙে নাই। আওয়াজ করে বলতে হবে ঠিক না ঠিক? কখন ঘুম ভাঙবে? যেই দিন পৃথিবীর সমস্ত মুসলমানগুলোকে হত্যা করে ফেলা হবে, সেই দিন ঘুম ভেঙে আর কোনো লাভ আছে? আওয়াজ করে বলুন, কোনো লাভ আছে? লাভ নাই। এজন্য আসুন ঐক্য প্রতিষ্ঠা করি। কথায় কথায় কথাটা বলে ফেললাম, কেউ কষ্ট নেবেন না যে আমাদেরকে ইন্ট্যাক্ট করে বলেছে, আপনাদেরকে ইন্ট্যাক্ট করে বলি নাই। আজকে মুসলিমদের মধ্যে মার খাওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা একতাবদ্ধ হতে পারি নাই, ঠিক না ঠিক? হিন্দু, মুসলিম, ইহুদি, বৌদ্ধ, নাসারা, 5টা ধর্মের মানুষগুলো একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আর আমরা মুসলিমরা 72টা দল হয়ে গেছি। এই দল ওই দলকে সহ্য করি না। আমরা একটা সমাজের মধ্যে মুসলিমরা এক কোরআনের ছায়াতলে আসতে পারছি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় বসবাস করতেন, একটা সনদ ছিল মদিনা চার্টার। এই চার্টারের মধ্যে 3টা ধর্মের লোক সহি করেছিল। একটা হচ্ছে মুসলিম, আরেকটা হচ্ছে খ্রিস্টান, আরেকটা হচ্ছে ইহুদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধর্মের লোকদেরকে নিয়ে মদিনায় বসবাস করেছেন। কিন্তু আজকে আমরা মুসলিমদের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ করে এক ভাই আরেক ভাইকে গালি দিতে দ্বিধাবোধ করি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আসুন শুধরে যাই। আল্লাহ কবুল করো, সকলে পড়ে না আমিন।